الرجيم بسم الله الرحمن الرحيم ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن صدقت يا رب العالمين. وعن أبي مسعود الأنصاري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوم القوم اقرأوهم الكتاب الله رواه مسند أحمد. আজকের সারসিনা দরবার শরীফের সদ্য মরহুম হযরত পীর সাহেব হুজুর কেবলার প্রথম ইন্তেকাল বার্ষিকী ও বর্তমান হুজুর কেবলার নির্দেশে খিলক্ষেত বৃহত্তর উত্তরা ও গাজীপুরের ইমাম খতিব মুয়াজ্জিন সাহেবদের জরুরি পরামর্শ সভার প্রখ্যাত প্রভর সভাপতি আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব অত্র দারুল ফলাহ সালিহিয়া সাহেব আলী আলিয়াস ফাজিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ হযরত মাওলানা মুফতি আবু জাফর মোহাম্মদ সাদেক হাসান মাদ্দাজিল্লাহুল আলী মুফতি আমার শ্রদ্ধেয় বড় ভাই আনোয়ার সাহেব, আল্লাহ তাআলা ওনার ইলমে আমলে বারাকা দান করুন বলেন আমিন। এবং উপস্থিত এছাড়া অনেক মুরব্বিয়ান রয়েছেন, বিশেষ করে আমাদের এই সাহেব আলী আলিম মাদ্রাস ফাজিল মাদ্রাসার আওলাদ অত্র মাদ্রাসার শিক্ষক হয়েছেন আমার সরাসরি ছাত্র মাওলানা আনোয়ার সাহেব সহ আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন সকলকে মোবারকবাদ জানাচ্ছি যে মসজিদের আপনারা এক একজন ডাইরেক্টর এবং মসজিদের ইমাম খতিব এটা কোনো মিনিস্ট্রি বা কোনো একজন ক্যাবিনেট সদস্যের সে কোনো অংশে কম না, যদিও শুধু আমরা জানাজা আর ইমামতির ক্ষেত্রেই ইমামকে বর্তমানে আমরা মনে করি, কিন্তু ইমামের মতন ইমাম হলে ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, যারা মুত্তাকি তারাই হবে কি ইমাম। তো আপনারা যারা এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রাকৃতিক দুর্যোগের মাঝেও আমি বড় হিমশিমে ছিলাম গতকাল, আল্লাহই জানে কয়জন। তো মিজান ফোন দিয়ে বলে হুজুর মোটামুটি ভালো উপস্থিতি আছে, প্রিন্সিপাল হুজুরও ফোন দিলেন, তখন কামারপাড়ার কাছাকাছি। তখন ভাবলাম যে আসলে এটাও একটি সারসিনা দরবারের আল্লাহর উলিদের কারামত। তো এই জন্য যিনি আমাদেরকে উপস্থিত করেছেন সে রব্বুল ইজ্জাতের আমরা শুকরিয়া আদায় করে জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ, সাথে সাথে আমরা একবার দুরূদ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আসলে প্রধান আলোচক প্রধান অতিথি এটি আমাদের মূল মাকসাদ না। মাকসাদ হচ্ছে পীরের আদেশ মান্য করা, আল আমরু ফাওকাল আদব, যে আদব কাহাকে বলা হয়, অর্থাৎ যখন পীর মুরব্বী কোনো আদেশ দেয় ওটাকে পালন করার নামই হচ্ছে কি আদব। এবং অজহুসাইয়া আলা মহল্লি, যে জিনিসটা যেখানে রাখলে যথোপযুক্ত মনে হয় সেটাই কি আদব। আর আরেকটি পরিভাষা হচ্ছে তরিকার পরিভাষা, আর তরিকাতু হুয়াল আদব। এই তরিকা বলতে কুল্লুহুম আদব, মানে আমার অ্যাক্টিভিটিস কথাবার্তা সব কিছুর ভিতরে কি থাকবে আদব থাকবে। আমার সিনিয়র ভাই যাচ্ছেন, আমি পাশে দিয়ে যাচ্ছেন, আমি একটু হলে চেয়ার থেকে নড়াচড়া দিয়ে উঠান, ওনাকে বোঝানো আপনাকে এহতেরাম করছি। আমি ইমাম সাহেব আসি, একজন মুসল্লি আসছে, আমি বসে বসে ওনার সাথে মুসাফা করি, অথচ সামাইলে তিরমিজি কিতাব খুলে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে এসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো ইহুদিও আসতো অমুসলিম আসতেন, আল্লাহ রাসূল দাঁড়িয়ে তার সাথে মুসাফা করতেন। শুধু মুসাফা না, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি হুজ্জাতুল্লাহিল বালিগা কিতাবের মধ্যে তিনি স্পষ্ট ভাষা বর্ণনা করেন ওই ব্যক্তি যতক্ষণ নবীজিকে ধরে রাখতেন ততক্ষণ পর্যন্ত নবী তার হাতের ভিতরে হাত রাখতেন, এবং যখন যেই ব্যক্তি আগমন করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে তাকে সম্মান করতেন। এবং কেউ যদি কোনো কথা বলতে চাইতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কানটা তার মুখের কাছে নিয়ে যেতেন। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এবং আনাস ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির 10 বছরের খাদেম ছিলেন, তিনি বলেন যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি কথা বলতেই থাকতেন ততক্ষণ পর্যন্ত নবীজি তার মাথার কাছে তার কানটা নিয়ে নবীর কানটা ওই ব্যক্তির মাথার কাছে নিয়ে রাখতেন, অর্থাৎ মুখের কাছে রাখতেন। এটি হচ্ছে আদব, এটি হচ্ছে কি তরিকা। আর এই তরিকার ভান্ডার হচ্ছে সারসিনা দরবার শরীফ, যেটি মরহুম মাগফুর বাণী সারসিনার নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই উপহার দিয়েছেন। যখন নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাই এবং মুজাদ্দিদুল জামান আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাই দুইজন সারসিনার দিকে আসতেছেন, এটি বর্ণনা করেছেন আবু জাফর সালে রহমতুল্লাহ আলাই, আমরা মরহুমে সানি হিসাবে যাকে আমরা বলি। হুজুর বলতেছিলেন, আমার নিজ কানেও শোনা আমার একটু একটু মনে পড়ে, গন্ডাওয়ানা মাদ্রাসায় তিনি এই মাহফিল করেছেন, আমি হুজুরের জানাজাও সারসিনা গিয়েছিলাম। তিনি তখন বলছেন আমার বাবা এবং মুজাদ্দিদুল জামান দুইজন আসতেছেন, আমি দেখতেছি ওনাদের দুইজনের সামনে সামনে আমার হায়াতুন নবী জিন্দা নবী হাঁটতেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি লাঠি হাতে নিলেন, লাঠি হাতে নিয়ে
এরপর খাত্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতুতান, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কতটি রাস্তা আঁকছেন, ৭৩টা রাস্তা আঁকছেন। একে বলছেন হাজা সিরাতুল মুস্তাকিম, একটা রাস্তা হচ্ছে কি সিরাতে মুস্তাকিম। জিজ্ঞাসা করলেন সেটা কোনটা? মা আনা আলাইহি ও আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে মতাদর্শের উপরে আছেন। বলার উদ্দেশ্য হচ্ছে নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি তখন বলতেছেন যে আবু জাফর সালেহ রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি দেখতেছি আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লাঠি হাতে নিয়ে আমার বাবাকে কি যেন বুঝাচ্ছেন। তাতে আমি বুঝলাম যে তিনি একটা প্রজেক্ট প্রোফাইল তৈরি করছিলেন, সারসিনার এরিয়া কতটুকু হবে। পয়গম্বরের সেই লাঠির আঁক দিয়েছেন, সেই আঁক এখন দিনিয়া ইউনিভার্সিটির মাধ্যমে সম্পন্ন হবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। যেটি আমরা কল্পনাও করি না। বর্তমান হুজুর কেবলা যে মাদারজাত ওলি, কারণ আমরা তো হুজুরের ছোট্টবেলা থেকে দেখেছি হুজুর কিভাবে শিখিয়েছেন। আমি আর অল্প বয়সে সেটার জন্য আমার বাবা যা করার তাই আমাকে করে দিয়েছে, এবং এটার একটা বাস্তবতা। আমি এই বছর ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হয়ে ইউনিভার্সিটির পক্ষ থেকে আল্লাহ তাআলা কবুল করেছেন, সারসিনায় কামেলের ভাইবা নেওয়ার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তা আমার যে নিরালা, আর কাউকে ঢুকতে দেন নেই। কথাবার্তা বলতে বলতে হুজুর আমাকে কোনো কোনো দরবার হুজুরের বিরুদ্ধে কথা বলে, হুজুরও কিন্তু আহত এবং মর্মাহত অবস্থায় আমরা এটার ধিক্কার এবং নিন্দা জানাই। কথা ঠিক কিনা বলেন? কারণ আমরা আবু জাফর সালেহ রহমতুল্লাহ আলাইকে হয়তো অনেকেই দেখেন নাই, নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইকে দেখি নাই, কিন্তু আপনার উস্তাদ ছিলেন। কিন্তু আবু জাফর সালেহ রহমতুল্লাহ আলাই সবসময় একটা কথা বলতেন যে বাবা, সুন্দরবনে গিয়ে বাঘ হয়তো অনেকের দেখা নসিব হবে না, তোমার গৃহপালিত বিড়ালের দিকে তাকাইলে তুমি সেই বাঘের স্বাদটা আচ্ছাদন করতে পারবে। এটি দিয়ে উদ্দেশ্য হচ্ছে আমরা নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইকে দেখিনি, আবু জাফর সালেহ রহমতুল্লাহ আলাইকে হয়তো অনেকে দেখেন নাই, কিন্তু আমাদের বর্তমান হজরত পীর সাহেব হুজুর কেবলার যে আচার আচরণ চলন বচন ভঙ্গি সব কিছু সেই নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই এবং আবু জাফর সালেহ রহমতুল্লাহ আলাইয়ের প্রতিচ্ছবি। কথা ঠিক কিনা বলে তিনি বলতেছেন দেখেন এ সকল দরবার আপনি যাবেন অসুবিধা নেই, কিন্তু সারসিনাটাকে হৃদয়ে রাখবেন। হুজুর সারসিনা হৃদয়ে আছে, পেটে আছে, রক্ত মাংসে মিশে আছে, কোনো অংশে কম নেই। হয়তো বক্তা হওয়ার খাতিরে দাওয়াত দিলে সেই সুন্নি আকীদার প্রোগ্রামে যাই। যদি আপনি সেটাও নিষেধ করেন তাহলে আমি এখন থেকে শুধু সারসিনা নিয়ে আসি। প্রোগ্রামের মাঝেও হুজুর ফোন দিলেন আমাদের অধ্যক্ষ মহোদয়কে, সভাপতিকে। তখন হুজুর আমার সাথেও কথা বলছেন, আমাদের আব্দুর রহমান শিল্পী পাশে ছিল। হুজুর বলতেছেন সব জায়গায় যাওয়ার দরকার না, আজকে আরেকটা বড় ইমামদের প্রোগ্রাম চলতেছে, সেখানে অনেক কিছু ঘোষণা হবে। হুজুর বলতেছে সারসিনার দরবারে সবাই আসবে, আপনাদেরকে ডাকবে, আপনারা কেন যাবেন? কিছু জায়গায় রিজার্ভ থাকেন, দরকার নাই যাওয়ার। যখন হয়তো আমি বললাম, মুস্কি হাসি দিয়ে আমি বললাম যে হুজুর মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিউন ইউহা, আল্লাহ যতক্ষণ নবীকে না জানান ততক্ষণ নবী কথা বলেন না। হুজুর আপনি যতক্ষণ আদেশ না দিবেন এর বাহিরে কোথাও আর যাব না। তো সেই আইম্মে হিজবুল্লাহকে গঠন করার জন্য, নতুন সাজে সজ্জিত করার জন্য আমরা আজকে সর্বপ্রথম, আমি মনে করি আমাদের সভাপতি সাহেবের ভাগ্য ভালো। কি ভাগ্য ভালো না খারাপ বলেন? যে হুজুরের সেই স্পিরিটের প্রথম অ্যাকশনই হচ্ছে কি দারুল ফালা। হুজুর যে বলছেন দারুন নাজাতের মতন না হতে পারলেও ওই যে বাঘ না দেখতে পারলে বিড়ালটাকে দেখো, এতটুক তো পারছেন। কথা ঠিক কিনা বলেন? আর আমার জীবনের সর্বপ্রথম কামেলের রেজাল্টের আগেই আমি এখানে চাকরি। আর হুজুর তো এক মেরাক্কিলি মানুষ, আমার এমপি হওয়ার আগেই মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আমাকে বানিয়ে দিচ্ছেন, বোর্ডিং সুপার বানিয়ে দিচ্ছেন, এই মসজিদের খতিব, মানে এই মাদ্রাসার যা আছে আমি ব্যাগ নিয়ে মাদ্রাসা বোর্ডে ধরাবো আর আপনি খালি এই জায়গায় এটা নিয়ে থাকেন। তা আমিও ওইরকম কাজের মানুষ। কালকেও আমি রাত 2টা পর্যন্ত কাজ করেছি, এর আগের রাত্রে 2:30টা পর্যন্ত পবিত্র ঈদে মিলাদুন্নবী ইসলামের 15 থেকে 20 জনকে লেখার দায়িত্ব দিয়েছে। এখন তো আপনারা বুঝেন ইসলামিক ফাউন্ডেশন আগের মতন নেই। আমি দীর্ঘ 8-10 বছর পর্যন্ত আমার থেকে এইভাবে নিচ্ছে, এটার ধারা অব্যাহত রাখছে। এখন আস্তে আস্তে আমরা সুন্নি আকীদার কয়জন আছি? 2 জন মাত্র আছি। বাইতুল মুকাররমে তাফসির কারক ছিলাম, এখনো আছি। ঈদে মিলাদুন্নবীর আলোচনায় প্রত্যেক বছর ছিলাম, গত 2 বছর আমাদেরকে ডাকে নাই। কেন ডাকে নাই এটা তো বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, পেটে একটা মুখে আরেকটা, এটি করি নাই। কারণ মরহুম হুজুর কেবলার আজকে ইন্তেকাল বার্ষিকী, এই জন্য বলতে হয়। আমি যখন সারসিনা ফাজেলে পড়ি তখন ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলাম, ওয়েটিংয়ে টিকলাম, ভর্তি হওয়ার সুযোগ ছিল। কুষ্টিয়া ইউনিভার্সিটি দিছি আর মেধা তালিকায় টিকে গেলাম, সেখানে আল হাদিস ইসলামিক স্টাডিজে ভর্তি হলাম প্রথম দিয়ে। তার মানে কি
হুজুর কিন্তু আমাকে সাপোর্ট দিয়েছেন যে পড়ো অসুবিধা নাই। ওই স্পিরিটের কারণে এই পিএইচডি ঢাকা ইউনিভার্সিটি থেকে করার আল্লাহ তাআলা সুযোগ দান করেছেন। বর্তমান আমাদের হুজুর, আমার মনে পড়ে যখন এমপিল শেষ করলাম, পিএইচডি শুরু করলাম 2010 কি 11-তে, তখন আমাকে পীরসা হুজুর, বর্তমান হুজুর তখন সাহা বুঝেন 2010-11 হুজুরের বয়স কত, তখন উনি আমাকে সরাসরি ফোন দিয়ে বলতেছেন, মোর্শেদ ভাই আপনি ডক্টরেট ডিগ্রি করেন, অনেক স্বপ্ন আছে, অনেক কাজে লাগবে, আপনি এই ডিগ্রিটা সঠিকভাবে করেন, আপনাকে নিয়ে অনেক স্বপ্ন আছে। তো এই স্বপ্ন দেখেন কয় সালে হয়েছে? 2025 সালে সেই স্বপ্নের বাস্তবতা হচ্ছে আইএম মে হিজবুল্লাহর দায়িত্ব দেওয়া। বলেন আলহামদুলিল্লাহ। খোঁজখবর নিয়ে একটা আমরা শক্তিশালী আমরা হতে পারি কি পারি না? পারি না। এজন্য আমি হুজুরকে বলছি, বর্তমান হুজুরকে বনানী খানকায় এবং সারসিনেও বলছি, হুজুর আমাকে কিছু নথিপত্র, সাথে সাথে বলছেন আপনি যেহেতু আসছেন আর কেউ নাই, আপনাকে কিছু নথিপত্র দেখাই। ভিতরে হুজুরের একটা আলমারি আছে, সেই 2006 সালের রশিদ, চকচকা অবস্থা। আমি বললাম হুজুর এটা কিভাবে সম্ভব? আমার বাবা যে বাহারে শরীয়ত, শুধু বাহারে শরীয়ত ছিলেন না, তিনি যে একজন তানজিম ছিলেন, সুশৃঙ্খল জীবন ছিল, এটা একটা আপনাকে প্রমাণ দেখালাম। কারণ আপনারা বক্তা, আপনাদের মিডিয়া ব্যক্তিত্ব, আপনাদের কিছু প্রমাণ করে রাখলাম। আর সতর্কতা কি হয়? লিকুল্লি মুসা ফেরাউন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইমামতির দায়িত্ব দিবেন। তখন আল্লাহ তাআলা বলেন তোমাকে ইমামতির দায়িত্ব এমনি দেওয়া যাবে না, ইমামতির দায়িত্ব গুণ তোমার আমার পরীক্ষা করতে হবে। সূরা বাকারার ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা দিলেন, ওয়াইজিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন, কয়েকটা কালেমার ব্যাখ্যা আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি, বিশেষ করে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ওনার মতটা আলুসি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে রুহুল মানিতে, তাফসিরে মাজহারিতে আল্লামা কাজী সানাউল্লাহ ফানিপতি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল মুরাদু বি আত তোহারাত, যে একটা পরীক্ষা করেছেন তোহারাত দিয়ে, আরেকটা পরীক্ষা করেছেন সুন্নতে খতনা দিয়ে, আরেকটা পরীক্ষা করেছেন সালাত নামাজ দিয়ে। এগুলার কিন্তু আবার বিস্তারিত কথা আছে, যেহেতু আপনারা উলামায়ে কেরাম, এই জন্য আমি আর ভিতরে ঢুকতেছি না, আমাদের মূল কথা আসবে না এই জন্য। আর বিশেষভাবে ওনার আরো কিছু পরীক্ষা করেছেন, সেটা হচ্ছে যখন শিরকি কুফরি চলতেছিল, উনি কি বলছিলেন? কেন যান নাই মূর্তি পূজা করতে? উনি বলছিলেন ইন্নী সাকিম। এজন্য বর্তমানে আমাদের যারা করে বলছে যে ইসমাতে আম্বিয়া, তারা বিশ্বাস করে না, তারা বলে ইব্রাহিম খলিলুল্লাহ তিনি ইন্নী সাকিম বলে তিনি মিথ্যা কথা বলেছেন। এজন্য হাসরের ময়দানে মিল্লাত আবিকুম ইব্রাহিম হলেও আল্লাহর কাঠগড়ায় তার মানুষের, সাধারণ মানুষের মতন দাঁড়াতে হবে, জবাবদিহি করতে হবে। এখানে একটি, তাহলে উনি ওনার সেই বাল্য বয়সে, শৈশবেই তিনি শিরক এবং কুফরির বিরুদ্ধে তিনি ছিলেন, রুখে দাঁড়িয়েছেন। আল্লাহ তাআলা সেই পরীক্ষায় উনি পাস করছেন না ফেল করছেন? পাস করছেন। আগুনের নিক্ষেপ আরেকটা পরীক্ষা, সেটাতে পাস করছেন না ফেল করছেন? এরপরে দেখেন ছেলের কুরবানি, এর চেয়ার পরীক্ষা কি আসেনি পৃথিবীতে? এরপরে কাবা নির্মাণ করেছেন তিনি। এই যে এটি দিয়ে মুরাদ আল বিকালেমাতিনের এই ব্যাখ্যা এসছে, দুই ধরনের এই 4টি পরীক্ষা যখন শেষ হয়ে গেল, ফাতাম্মা হুন্না, আল্লাহ তাআলা নিজেই বললেন ইব্রাহিম এই পরীক্ষা কি করছেন? পাস করার পর আল্লাহ তাআলা বলেন ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, এখন তুমি যেহেতু আমার পরীক্ষায় পাস করছো, রিটেন ভাইবা দুইটাই তুমি ভালো করছো, এই জন্য আমি তোমাকে এই পৃথিবীর মানুষের ইমাম বানিয়ে দিলাম। আর এই পৃথিবীতে যত নবী রাসূল আসছেন, নবীদের ইমাম বানিয়ে দিয়েছেন আমার পয়গম্বর, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এমসিকিউ প্রশ্ন, নবীদের ইমামকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম, আর সমস্ত মানুষের ইমামকে ইব্রাহিম খলিলুল্লাহ। কিসের মাধ্যমে? উনি এই পরীক্ষাগুলো উত্তীর্ণ হয়েছেন। এখন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ আমার পরে আমার যে জুরিয়াত আসবে তাদেরকে আপনি ইমামতির দায়িত্বটা দিয়েন। এটা দিয়ে বুঝাইছেন আমাদেরকে। আল্লাহ তাআলা বলছেন ঠিক আছে, তোমার সন্তান তারা পাবে যারা তোমার উপরে থাকবে, লা ইয়ানালু আহাদিজ জালিমিন, যারা জালেম থাকবে তারা এই ইমামতির দায়িত্ব কি পাবে না। তাহলে ইমামতির দায়িত্বের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুল কওমে ইকরাউহুমুল লিকিতাবিল্লাহ, যে যারা কোরআন সহিশুদ্ধভাবে পড়তে পারবে, কোরআন তেলাওয়াত, কোরআনের জ্ঞান, নাসেক মানসুক জানবে, তারাই মাত্র কি ইমামতির দায়িত্ব পাবে। তাহলে আমরা যারা এখানে আসছি, আমরা সেই ইব্রাহিম খলিলুল্লাহর আবেদনের প্রেক্ষিতে ইনশাআল্লাহ আমরা সেই ইমামতির দায়িত্ব অন্তত আল্লাহ তাআলা আমাদেরকে এই কয়জনকে কবুল করছেন, বলেন আলহামদুলিল্লাহ। ওই ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, সেই দোয়ার ফসল হিসাবে আমরা এখানে আজকে এসেছি। দেখুন এই বিষয়টা আমি এই জন্য এখানে উঠালাম, একটা মূল কারণ হচ্ছে
এই ইমামদের বর্তমান অবস্থাটা কেন এই নাজুক হয়েছে, কেন আমরা শুধু জানাজার ইমাম আর মসজিদের ইমাম, এটার কারণ সম্পর্কে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে একখানা হাদিস বর্ণিত, যেটা মুসলিম শরীফের 1885 নম্বর হাদিসে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি কিন্তু আক্ষেপ করে বলছেন যে ইন্নাহা সাতাকুনু বাদি আসারাতুন, যে আমার পরে এমন কিছু ইমাম আসবে তারা হবে স্বার্থপর। আমার পরে ইমাম যারা আসবে তারা হবে কি? স্বার্থপর হবে। যারা এই দিনকে ধরে রাখবে, শরীয়তের কথা বলবে, এরা হবে স্বার্থপর। উমুরুন তুনকিরুনাহা, এবং তাদের অবস্থা এমন হবে, তারা এমন কিছু দুনিয়ার লুবি হবে, তাদের কাজকর্ম দেখে সাধারণ মুসল্লিরা অপছন্দ করবে। এটা আছে না নাই? ইমাম যারা আছেন সাদা জামা, এতে দাগ আছে না নাই? আমি ইসলামিক ফাউন্ডেশনে যারা ইমাম ট্রেনিং, এখানে কেউ কি করছেন? আচ্ছা, অনেক আগে করছেন। যাই হোক, আমাকে গেস্ট হিসাবে নেওয়া হয়, গেস্ট টিচার হিসাবে, ইমামদের ট্রেনার হিসাবে বিশেষ বিশেষ ক্লাস দেওয়া হয়। তখন আমি বাস্তব কিছু কথা বলি যে এই ইমাম আমরা যারা আছি, কেন আমাদেরকে দোষ ধরে? দেখবেন আমাদের জামা কাপড়ে দুর্গন্ধ, মুখে কথা বলি দুর্গন্ধ, এরকম আছে না নাই? আমি তখন নিয়মিত আমার কিছু রুটিন আছে, সেই রুটিনের অন্তর্ভুক্ত আমাদের ওই হুজুর, কোনাবাড়ির হুজুরে যে বক্তব্য দিচ্ছেন মাওলানা কাউসার সাহেব, ওনার বক্তব্যগুলো আমার ভালো লাগছে। ওনার মুখে আমি একটা যন্ত্র দিছি, পাইছিলেন? ওই যন্ত্রটার নাম কি? লং। এই যে এটা আমার কাছে জ্যৈষ্ঠ মদি এবং লং, দারচিনি, এলাচি কন্টিনিউ থাকে, এটা অনেক ছাত্রজীবন থেকে আমল। এই লং, এলাচি, জ্যৈষ্ঠ মদি যদি আমাদের কাছে থাকে, মুখে কি দুর্গন্ধ থাকবে? যেমন গত কয়েকদিন আগে বিভিন্ন প্রোগ্রামে যাই, যারা পরিচিত উঠাই গাড়িতে, এক হুজুরকে উঠাইছে, ওনার মুখের গন্ধে পুরা গাড়িটা আমার দুর্গন্ধ হয়ে গেছে। একটু পর পর আমার এই আতরটা অত্যন্ত দামি একটা আতর, এই আতর দিতেছি, পারফিউম, কোনোটাই কাজ হচ্ছে না। তাহলে দেখেন ওই ইমাম থেকে মুসল্লিরা কি শিখবে? ওই ইমামকে কতটুকু মূল্যায়ন করবে? এবং দেখবেন দাড়ির ভিতরে জটলা বাঁধে, আছে না নাই? আমি এই ট্রেনার হিসেবে যখন গেলাম, বললাম এরকম একটা সিরিনি রাখবেন, এমন সিরিনি রাখবেন মুসল্লিরা কিন্তু দেখে আপনার সিরিনিটা কতটুকু কালো হয়েছে আর ময়লা জমছে। এই জন্য তো সপ্তাহে একদিন কি একটু পরিষ্কার করবেন। ওই ইমামরা হাসতে হাসতে, আমি বললাম অনেক ইমামকে আমি দেখছি বাথরুমে যায়, টিস্যু নাই, টিস্যু পকেটে রাখলে কোনো সমস্যা আছে? নাই। মেসওয়াক কার কার আছে? আর সেওয়াকু মুতাহারাতুল লিল ফাম ওয়া মারদাতুর রাব, বুখারীর হাদিস আছে না আনোয়ার ভাই? যে মুখের পবিত্র হয় আর আল্লাহর সন্তুষ্টি হয়। তাহলে এটা আমার উপকার না আল্লাহর উপকার? আমার নিজের উপকার। মেসওয়াক করলে কি মুখে দুর্গন্ধ থাকে? কিন্তু আমরা ইমামরা অনেকে আপগ্রেড হয়েছে, যেমন এখন তো আমাদের শিল্পী আব্দুর রহমান আর আমাদের ওই কুদরতুল্লাহ মাজহারি, ওরা দুইজন নাই, থাকলে ভালো হইতো। ওরা কিন্তু এই ডেভেলপার প্লটের ব্যবসা শুরু করেছে। অনেকে হয়তো এটা ইগনোর করতে পারেন, কিন্তু আমি বলি হালালভাবে যদি করে এটা কি দোষের কিছু? রিজিকের 9 ভাগ কিসের ভিতরে? ব্যবসার ভিতরে। আমি বললাম যে না, আমাদের উচিত হচ্ছে এর পাশাপাশি নিজের কর্ম ক্ষেত্র তৈরি করা। একজন ইমাম সকালবেলা ফুরকানিয়া মাদ্রাসা পড়ানোর পর একটা লম্বা টাইম আছে না নাই? সেই টাইমে 45 দিন ট্রেনিংয়ের ভিতরে ডাক্তারি শিক্ষা দেয় কি দেয় না? চিকিৎসা শিক্ষা। তাহলে ছোট্ট একটা ফার্মেসি আমি করতে পারি কি পারি না? আমার যদি চাকরি যায়, ওই আদোয়া পাও আমার হাতানের কোনো দরকার আছে? আমার ফার্মেসি আছে, আমার মৎস্য খামার আছে, মুরগির খামার আছে, 10টা ছাগল আমি কিনি, কোনো অসুবিধা আছে? আমরা ইমামরা মনে করি শুধু নামাজেই পড়বো। কেন? আমরা তো কাজের যন্ত্রণায় ঘুম ঠিক মতন যেতে পারি না। এমনও দিন হয়, মাহফিলের সিজন তো বাদেই দিলাম, এখনো এমন হয় 2-2.5 ঘন্টা, যেমন এই শুক্রবার জুমা পড়ালাম, মাত্র আমি 2 থেকে 2.5 ঘন্টা ঘুমাইছি। 3টায় যদি ঘুমায়, এরপর আর কতক্ষণই সকাল থাকে, আবার সেই শ্যামলী শাহী মসজিদে। তা আপনারা বলবেন যে হুজুর এটা কেমনে সম্ভব? আপনি ব্যস্ততা, এটা একটা আল্লাহর নেয়ামত। এবং দেখুন এখানে অনেকগুলো কথা আসছে। আমাদের কাউসার সাহেব বলছেন যে আমাদের পারস্পরিক সম্পর্ক ভালো না, যেটা আনোয়ার ভাইও বলছেন। একটা মসজিদ শূন্য হয়েছে, সেখানে খতিব লাগবে, আমি ওই মসজিদের ইমাম সাহেব, আমার উচিত সারসিনাপন্থী আমাদের মসলকের একজন খতিব নেওয়া না। কেমনে সারসিনা না আসে, যদি আসে তাহলে আমার দাম কমে যাবে, এরকম আছে না নাই? একজন মুয়াজ্জিন আমরা নিয়োগ দিব আমাদের পন্থী না, সে যদি আমার কথা না শুনে, এরকম আমাদের চিন্তা আছে না নাই? যাই হোক, আনোয়ার ভাই
দুঃখ করে বলছেন এবং আমাদের আরো কে যেন বলছেন, আমি কিন্তু এটা হয়তো আপনাদের অনেকের সাথে সম্পর্ক ওরকম গাঢ় নাই। আতিকুল্লাহ আছে, মিজান আছে, তারপরে নেসারের সাথে অত হয় নাই। আমি কিন্তু আরো 8 থেকে কত বছর আগে তোমাদেরকে টিভিতে নিছি, আতিকুল্লাহ নাগরিক টিভিতে একটা প্রোগ্রাম হয়েছে, আরো 5-6 বছর আগে আলামিনও ছিল। এই যে আলামিনকে শাহজাদপুর মসজিদে ঢুকানোর জন্য আমি একটা যুদ্ধের রণক্ষেত্রে ছিলাম। এই যুদ্ধ কিন্তু এই যে মল্ল যুদ্ধ আছে না সামনাসামনি, ওরকম যুদ্ধের মতো নিজে স্নায়ু যুদ্ধ করেছি। কিরকম? এই যে আলামিন সাহেব আসছে বঙ্গবন্ধুর জন্য যা যা করার, আপনি কি জানেন কোন মসজিদ থেকে যাওয়ার পর তার কি ক্ষমতা থাকে? কিন্তু আলহামদুলিল্লাহ এখনো বিভিন্ন প্রোগ্রামে প্রতি মাসের 2 তারিখ দ্বিতীয় শুক্রবারে আমি শাহজাদপুর যাই। আমার হেল্পফুল ফুজুল একটা সংগঠন আছে, সেটার মিটিং করি। এটা কিসের কারণে হয়েছে? এটা গৌরব করে বলছি না, আল্লাহর শুকরিয়া আদায় করি। 12.5 বছর খতিব ছিলাম, 1 কাপ চা কোনোদিন আমাকে কেউ খাওয়াতে পারে নাই দোকানে আশেপাশে বসিয়ে। এবং এই মসজিদের যে মসজিদের কয়টা দোকান আছে, আলামিন সাহেব এখন খতিব, উনি পারেন কিনা বলতে জানি না, আমি এখনো পারি না, কারণ আমার ওগুলার টাইম ছিল না। আমি নির্দিষ্ট টাইম 10 থেকে 12 মিনিট 15 মিনিট আগে যেতাম, জুমা পড়াতাম, আমার কাজ শেষ, আমি চলে আসতাম। শ্যামলী শাহী মসজিদে আমাকে বিশাল 5 রুমের ফ্ল্যাট দিছে। আমি বলছি আমার নিজেরই উত্তরে ফ্ল্যাট আছে, আমার কি দরকার? কারণ এর উদ্দেশ্য ছিল খতিব সাহেবরা যত কাছে থাকবে এদের ততই কি দুর্গন্ধ বের হবে, দুষ্টুটি। এই যে আলামিন সাহেবকে আমি ওখানে রেখে আসছি, আমাদের সিলসিলা জারি আছে না নাই? কিন্তু এখন সে বেডে মোটামুটি আসছে, বাড়িতে পুরো আসতে পারে নাই। মাঝে মধ্যে নানান ধরনের ষড়যন্ত্র হচ্ছে, কারণ সংগঠনের ওই যে সংগঠন বললে তো বুঝেন, তারা চেষ্টা করতেছে এইসব বুজুর্গ অলি এই সুন্নি দিয়ে কি চলবে না, ইয়াং আর ওই ধরনের মানে আল্ট্রা মডার্ন হুজুর লাগবে যারা মিলাদ কিয়াম এই ধরনের ইসালে সওয়াব করে না। তাহলে আমরা যে এই যে যুদ্ধের ক্ষেত্রে জয় হয়েছি, এতে লাভ হয়েছে না লস হয়েছে? এখন যদি বলেন আলামিন সাহেব আপনার কি দিছে, আপনার কি লাভ, আমার কি দিবে, আমার কি নাই, আমার আল্লাহ আছে, রাসূল আছে, আমার পীর আছে, সারসিনা আমাকে যা দিয়েছে এটার নিয়ামতের স্বীকার করেই তো আমি শেষ করতে পারছি না। আমরা শুধুমাত্র সালিহি নামে লাগাই না, বরং এই সালিহিকে রক্ষা করার জন্য আমি আমার এই সারসিনাপন্থী যারা আছে এখানে বলেন টিভি চ্যানেলে বেছে বেছে আমি নেই। এই মিজানকে আমি খুঁজে নিয়েছি, এই ধরনের যত আছে তাদেরকে আমি খুঁজে খুঁজে টিভিতে নেই। এই আনোয়ার ভাইয়ের জন্য যুদ্ধ করছি কি করি না? আনোয়ার ভাই ওই যে চানপাড়া মসজিদে একটু হইলে তো করছি, ব্যাং গেছে পেশাব করতে ইব্রাহিম খলিলের অগ্নিকুণ্ডে, জিব্রাইল তোর পেশাব দিয়ে কি আগুন নিববে? আমি আল্লাহরে বুঝাইছি যে আমি ইব্রাহিমের পক্ষে আছি। ওনাকে আমি চানপাড়া মসজিদে ইন্টারভিউ দিই। এখন ওনার গলা ভালো নন, আমি কি আর আরেক শিল্পীর গলা, ওনার নেসারের কণ্ঠ এখানে আনতে পারবো? বলতে হুজুর ওনার এলেম অনেক ভালো, কিন্তু কণ্ঠটা ভালো হইলে ওনারে নিতাম। তো এখন এই ধরনের কিছু সমস্যা আছে না নাই? এই ধরনের খোঁজে খোঁজে আমরা চেষ্টা করে যাচ্ছি। এই চেষ্টাটা আপনাদের আমাদের সবার সম্মিলিতভাবে করার দরকার আছে না নাই? এই জন্য আপনাদেরকে উদারত আহ্বান জানাও, পিছনের সিদ্ধান্তগুলা দিচ্ছি আমি আপনাদেরকে, পেছনের সকল বিভেদ আমরা ভুলে গিয়ে পথ চলা সামনে সুগম হোক। এটা কারা কারা আছেন একটু হাত জাগান তো। নারে তাকবীর, আইএমএ হিজবুল্লাহ, সারসিনার বর্তমান হযরত পীর সাহেব হুজুর কেবলা। এটা বলছি কি জন্য? কম্বল বাঁচতে বাঁচতে অনেক জায়গায় কাঁথা হয়ে গেছে, কথা ঠিক কিনা বলেন? এই কথাগুলো আমি পীর সাহেব হুজুরের কাছে বলছি, এই জন্য লাইভে আমি বলতেছি। আমি বলছি হুজুর আমার নেটওয়ার্ক হবে আপনার সাথে, আপনি আমার পীর, আমি ডাইরেক্ট আপনার সাথে কথা বলবো, এখানে ডানে বামে। আমাকে হুজুর বলেন আপনার একটা দিনিয়া মাদ্রাসা তেলে করতে হইবে। হুজুর যে আল্লাহর ওলি এটার বাস্তব প্রমাণ আমি মাটি ভরাট করছি, দেখছেন? তারপরে ফিকির করতেছি কি করব, নামও রাখছি রিয়াজুল জান্নাহ মহিলা মাদ্রাসা। সব কোন জায়গায় রাখছি? এই সফটওয়্যার ভিতরে রাখছি, এখনো ইনস্টল করি নাই। হঠাৎ করে হুজুর জাফর সাদেক সাহেবের নেতৃত্বে বললো যে আমি যাওয়ার জন্য গেছি। হুজুরে বলতে এখন সব জার্নির রাস্তা বন্ধ, একটা দিনের মাদ্রাসা আপনার করতে হবে, আমি সব ভুলে গেছি। রাজি আছেন না? আমি হুজুর আসি আলহামদুলিল্লাহ, মাল সাহেব তো এইভাবে চিন্তা করছি, কারণ সব বাদ দিনিয়া মাদ্রাসা করবেন। এরপরে হুজুরের খাদেমরে ডাক দিয়া বললো আমার ইয়েলো আইডিটা লো আর আমার ছবি লো, মুর্শিদ ভাই এটা এগুলা করবে। আমি বললাম তো হুজুর, ও মেজুদুল্লাহ ভাই ছিলেন, রুহুল আমিন ভাই। উনি বললো তাহলে হুজুর একটা নাম দিয়ে দেন। আমি বললাম হুজুর নামটা তাহলে আপনার আইডির ভিতরে নিজের হাতেই লিখে দেন। তো হুজুরে লেখলেন খানকায়ে মুহিব্বিয়ে হোসাইনিয়া কমপ্লেক্স, এরপরে লেখলেন দারুস সুন্নাহ সালিহিয়া দিনিয়া মাদ্রাসা। আলহামদুলিল্লাহ সেটার কাজ করছি। হুজুরে বললাম যে হুজুর
ডেট তাইলে একটা দিতে হইবে আপনার। তা আমি আর আমার ছোট ভাই ফখরুল আশিকি বাড়িতে গেলাম, সাইনবোর্ড লাগাইলাম। তা আশিকি তো আরেক বড় মিডিয়া ব্যক্তিত্ব, সে তো সবকিছু বলছে। এখন আরেকবার বনানী খানকে গেলাম, হুজুরে বলতেছে এমন লাইভ দিছেন, এখন তো আমার মাহফিল করা ছাড়া আর উপায় নেই। হেমেদ বের এটাকে বলেন, মোর্শেদ বের নামে একটা নোট রাখেন, এই বছরে একটা প্রোগ্রাম দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। তো এই যে দিনিয়া মাদ্রাসা, এটা কি হুজুরের জন্য না আমাদের জন্য? আলিয়া মাদ্রাসা আমি একজন মুহাদ্দিস, কতটুকু কি পড়ানো হয় এটা আপনাদের জানা আছে না নাই? সারসিনার মাদ্রাসা, দারুন নাজাত, দুই একটা নিয়ে চিন্তা করলে কি আপনার হবে না? এজন্য আমি বলবো আমাদের মরহুম হুজুর কেবলার আজকে প্রথম ইন্তেকাল বার্ষিকীর এই প্রোগ্রাম হুজুরের ইসালে সোয়াব হিসাবে আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে মরহুম মাগফুর, মরহুমে সালে সদ্য মরহুম শাহ মোহাম্মদ মুহিবুল্লাহ রহমাহুল্লাহ বাহারে শরীয়তের যদি 1 নম্বর কারামত আমাকে জিজ্ঞাসা করেন, হাজারো কারামতের ভিতরে রুল 1 আসবে দিনিয়া মাদ্রাসা। কথা ঠিক কিনা বলেন? এই দিনিয়া মাদ্রাসার বর্তমান যেইভাবে অগ্রসর হচ্ছে, 3 থেকে 3,500 হয়েছে, ওয়ার্ডে ওয়ার্ডে যদি হয়ে যায় ইনশাআল্লাহ টুডে টুমোরো আমাদের আইএমএ হেজবুল্লাহর মসজিদগুলো আমাদের আইএমএ হেজবুল্লাহর দখলে থাকবে। কথা ঠিক কিনা বলেন? হুজুরে গত বনানী খানকায় বলছেন ঢাকার শহরে একটা মাহফিল করা গ্রামে বিভিন্ন জেলা ভিত্তিক 1000 মাহফিলের চেয়ে বেশি। কি কথাটা মনে আছে কিনা? এজন্য আজকের এই যে আইএমএ হেজবুল্লাহ আপনারা যতটুকু উপস্থিত হয়েছেন, আমি মনে করি বিভিন্ন জেলা বা এটি এর চেয়ে বেশি। কথা ঠিক কিনা বলেন? আপনারা নিরাশ হবেন না ইনশাআল্লাহ, পিছনের কথাগুলো ভুলে যাব। আর আরেকটি কথা আমি প্রস্তাব রাখবো, আপনার নাম কাউসার সাহেব, জি, আমাদের মিজানুর রহমান সালি সে তার প্রতিষ্ঠান ব্যস্ত আছে, আপনি সহে আমাদের মিজানুর রহমান সালি সহে বৃহত্তর উত্তরা এবং গাজীপুরের আলাদা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করবেন, কারণ আজকের এখানে উপস্থিতি গাজীপুরেরই কি বেশি। এজন্য এই জোন তো 4টা আমাদের আছে, কিন্তু আমি গাজীপুরকে নিতে চাচ্ছি, ঢাকার কাছে উত্তরার সাপোর্ট হবে। এজন্য আমাদের যে নিয়াজ মাহমুদ বলছিল আমরা একটা র্যালি বের করা, এটি এই ধরনের কিছু প্রোগ্রামের দরকার আছে না নাই? আপনি দেখবেন আমাদের পিরসাহ হুজুর কিন্তু বলছেন আমাদের মরহুম হুজুর কেবলার অসংখ্য কারামতের ভিতরে আরেকটা সন্তানকে কিভাবে ঘটতে হয় সেটা তিনি শিক্ষা দিয়েছেন। হুজুরকে বলছেন তুমি রশিদ কাটো, টাকা উঠাও, সাদা কালেকশন করো, মনে আছে তো আনোয়ার ভাই? তো বললেন, হুজুর বললেন যে আমি তো একটু ছোটবেলায় একটু ব্যবসাবের লোক ছিলাম, এই বিষয়টা আমার কাছে লজ্জা লাগতো, কিন্তু আমার বাবা জানতেন যে আমার এই অহংকারের চাদরটাকে, এই বরফের চাকাটাকে গালানোর জন্য আমার হাতে রশিদ দিয়েছেন। আমি বিভিন্ন মাহফিলে আব্বুর সাথে যেতাম, তখন রশিদ কাটতাম, দেখা গেল ওই বছর সবচেয়ে আমি বেশি কালেকশন করছি। এই জন্য কালেকশন করে এটা লজ্জার বিষয় না। ঈদে মিলাদুন্নবীর একটা প্রোগ্রাম আমরা করবো, এখন যদি বলি আপনাদের এলাকা থেকে একটু কালেকশন করবেন, বলবেন যে এটাতে আমরা নাই, আমরা এমনি প্রোগ্রামে আসতে পারবো, এইসব তাহলে কি প্রোগ্রাম সফল করা যাবে? এজন্য কর্মীরও দরকার। একটা সংগঠনের প্রাণ 2টা, কর্মী এবং অর্থ। কর্মী ছাড়া সংগঠন দাঁড় হবে না, আর অর্থ ছাড়া এটা সফল হবে না। এজন্য আলী উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন লা ইসলাম ইল্লা বি জামাআতিন ওয়ালা জামাআতা ইল্লা বি ইমারাতিন ওয়ালা ইমারাতা ইল্লা বি তাআতিন। যে সংগঠন হবে না যতক্ষণ পর্যন্ত সংঘবদ্ধ না হয়। ছোট্ট পরিসরে আজকে যেটুক হয়েছে এটি আমাদের জন্য একটা উৎসাহ প্রেরণা হয়েছে কি হয় নাই? আর একজন কিন্তু ইমাম তো বানাইতে হবে, নেতা বানানোর দরকার আছে না নাই? ওলাও কানা গোলামান হাফসিয়ান, হাফসি যেমন আমি হাফসি গোলাম, আমার এলেম নেই কালাব নেই, ও গুছালো কিছু কথাবার্তা বলতে পারি, এতটুকুই, এর চেয়ে বেশি কিছু না। এই জন্য আমরা আজকে এখানে এসেছি। এরপর আনুগত্য যদি না থাকে কোনোদিন সফল আমরা হব না। এই জন্য এই গ্রুপটা কি করা যায় কি যায় না? তাই এই যে আপনাদের নামগুলো ইনক্লুড করা হয়, আগে ওইটা ছিল কিন্তু ইনঅ্যাক্টিভ ছিল, আমি আসার পরে এটাকে অ্যাক্টিভ করে আজকেও আপনারা যারা ইমাম খতিব আছেন আপনাদের লিস্টগুলো নিয়েছি, হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা দিয়েছেন তো, ইনশাল্লাহ আপনারাও আমাদের আইএমএ হেজবুল্লাহর এই এখন থেকে মেসেজ পাবেন। কিন্তু আমি চাচ্ছি এটাতে আমরা আমাকেও রাখতে পারেন, আমিও আপনাদের সাথে শেয়ার হইলাম বিভিন্ন সময়। আর অর্থটা কিভাবে আসবে সেটার একটা রাস্তা আপনাদেরকে বাতলিয়ে দিই, বলবো নাকি এরপরে মিটিং এ আর আসবেন না? হ্যাঁ, আজকে যেমন অনুষ্ঠানের জন্য মিজান সাহেব বলতেছে হুজুর আজকের খরচের জন্য কিছু, আমি কিছু না, প্রশ্নই আসে না। আমরা কারো কাছ থেকে এই ধরনের নেওয়ার কোনো প্রয়োজন নেই, যেটা খরচ এটা আমরা 2-1 জনে দেখবো, না হলে আমরা তো আল্লাহ তাআলা এবিলিটি দিছে, তো আমরা শুধু আনিসুর রহমান হইলে হবে না, দেনিসুর রহমানের দরকার আছে না নাই? দেখাইছেন যে এই হাতটা নিচের হাতের চেয়ে কি উত্তম, অল্প আছে, কারোর বুঝানোর দরকার নেই। আর অর্থনৈতিক সংকটের কথা পৃথিবীর কারো কাছে বলবেন না, এতে ওয়েট ওজন কমে। নেতার আরেকটা বৈশিষ্ট্যের ভিতরে এটা থাকবে, যিনি নেতৃত্বে আসবেন কখনো গলা শুকানি কথা বলবেন না যে আমার ভাড়া নেই জামু কেমনে, হারে যদি এরকম আল্লাহ ব্যবস্থা না,
আরে আসেন, কি হয়েছে, আমরা হাইটা যাবো, কি কত যুগ জামানা ফল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষে আনতে পারে জাতির জাগরণ। এভাবে আমরা দিতে পারি কি পারি না? আমরা কিছু অর্থনৈতিক আমরা নিজেদের পকেট থেকে দিব, আমাদের বিশেষ কিছু মুসল্লি, পকেট মুসল্লি আছে না নাই, ওনাদেরকেও আমরা এইভাবে আমরা আনতে পারি। এই ধরনের অর্থনৈতিক কিছু খাত আপনাকে বললাম। প্রতিদিন আপনি, আমি যেটা করি, 10 টাকা আপনি একটা ফান্ড বানাইলেন, আইএমএ হেজবুল্লাহ ফান্ড, মানে এরকম একটা বাক্সা অথবা একটা এই ব্যাংক আপনি তৈরি করলেন, 5 টাকার কয়েন রাখলেন, 10 টাকা আপনি রাখলেন। আমার মেয়েকে দিছি একটা ব্যাংক কিনে, আমার স্ত্রীকে দিছি, আমি নেই, আমি আমার মেয়েকে বললাম প্রতিদিন যদি তুমি ব্যায়াম করো তাহলে 10 টাকা করে পাবা। এখন মেয়ে ডেলি ব্যায়াম করে, মানে উদ্দেশ্য হলো ও এটা শরীর যাতে ঠিক থাকে। তো আমি আমার ওয়াইফরে বলছি তুমি প্রতিদিন যদি হাঁটো তোমার 20 টাকা করে দিব, টাকা তো আমারই। এতে লাভ কি? ওই যে তারা একটা টাকার মোহ থাকে, আর এর ভিতরে কি একটা ভালোবাসা কি সৃষ্টি হয়। কিছু টেকনিক আছে, এই পড়াটা তুমি পড়ো, আমি এসে দেখবো, তোমাকে আমি 30 টাকা দিব। এই যে একটা টাকার মোহ দিলেন। আপনিও আইএমএ হেজবুল্লাহর যদি আমাদের হযরত পীর সাহেব হুজুর কেবলা আমাকে বিশেষভাবে বলছেন যে এটা আপনাকে দিয়ে সম্ভব, আমি চিন্তা ভাবনা করে দেখেছি, আপনি এইভাবে এটা করেন। আমি এই জন্য আপনাদেরকে বিনয়ের সাথে বলবো, কোথাও যদি একটা ব্যানার করবেন, প্রয়োজন আমাকে বলবেন, ইনশাআল্লাহ আমি ফি সাবিলিল্লাহ আপনাদের কোনাবাড়ি হোক যেখানে হোক ওই ব্যানারের খরচটা আমি দিয়ে দিলাম। এটা আমি আমারটা বললাম। এভাবে যদি কোনো আবেদন করেন, এরকম 2-1 টাকা দেওয়ার মতন এবিলিটি আল্লাহ আমাদেরকে দিয়েছি কি দেয় নেই। আপনাদের অনেক আত্মীয় স্বজন আছে, এভাবে ইনশাল্লাহ আমরা আগাবো। তৃতীয় বিষয় হচ্ছে আমাদের মসজিদ মাদ্রাসা মাহফিল হয় কি হয় না? আমরা ডিম পার্সেকে সারছি না, আর সেই ডিম আইসা তা দেয় আরেক গরম শ্রেণীরা। কথা ঠিক কিনা বলেন? যারা নবীজিকে হাজির নাজির চেয়ার সাজিয়া রাখে, এদের কণ্ঠ ভালো, এই জন্য মুসল্লিরা বলছে। আপনি বলুন আমাদের ভিতরেও কণ্ঠ আছে, নেসারে দিলেন, ও তো শিল্পী এবং বক্তা, দাওয়াত দিলে কোনো সমস্যা আছে নাকি? কুদরতুল্লাহ মাঝারিরা দাওয়াত দিলেন, সমস্যা আছে নাকি? আমরা তো ভাঙ্গাচুরা যাই ওয়াজ করে আমগরে নাই দিলেন। এরকম ভাবে আমাদের এই খোলাগুলো দখলের জন্য ওই বসন্তের কুকিলদেরকে আমাদের কি দরকার নাই। বর্তমান হুজুর বলেন, এই যে একটু আগে আমাকে ফোনে বলছেন যে একটা জিনিস মনে রাখবেন, আমরা যে কোনো জায়গায় আজকের আরেকটা ইমামদের প্রোগ্রাম চলতেছে, তো হুজুর ভাবছিলেন, আমাদের শিল্পী আব্দুর রহমান এবং প্রিন্সিপাল হুজুর চাচ্ছিলেন যে আমাকে, হুজুর অত্যন্ত খুশি হয়েছেন যে আপনারা এই কয়জন যে উপস্থিত হয়েছেন, হুজুরে ভাবেন নাই যে এতজনকে। আমি বললাম হুজুর 40 ঊর্ধ্ব, প্রায় অর্ধ শতাধিক উপস্থিত হয়েছে। তো যাই হোক, এজন্য মসজিদের কোথাও যদি নিয়োগের আপনারা পান, আমাদের গ্রুপে দিয়ে দিবেন, এটা কিন্তু আমরা চেষ্টা করতেছি। আরেকটা বিষয় মনে রাখবেন, যদি কোথাও নিয়োগ হয় আপনারা একটা মেকানিজম করে বলবেন, কিছু কিছু ক্ষেত্রে আমাদের একটু হাইলাইটস করবেন যে আমাদের এরকম ডিগ্রিদারি অমুক জায়গার এই সেই পরিচয় দেন। কিছু তো পরিচয় আছে, যদিও এলেম নাই, খাজনার চেয়ে বাজনা বেশি। তারপরে বলবেন ওনাদেরকে দেখি পাওয়া যায় কিনা, এক্সটার্নাল হিসাবে কারো না কারো তো আনবেন, ওনাদেরকে দেখি শিডিউল পাই কিনা। তাইলে আমি ওসমান গনি সালেহ সাহেবের মতন এই ধরনের মানুষগুলা গেলে আমরা যতই যুদ্ধ করে হলেও তো আমাদের লোকদেরকে দেওয়ার চেষ্টা করব। কথা ঠিক কিনা বলেন? এখন দেখা যায় আমরা আমাদের লোককে নেই না নেওয়ার কারণে সর্বশেষ দেখা যায় কওমিরা এসে ওই মসজিদ দখল করে। হলো আমরা মাঝে মধ্যে এরকম হুজুরের কাছে প্রস্তাব দিছি, ট্রেনিং এর ব্যবস্থা করব। আমাদের কিন্তু এটা সত্য, যারা আলী আর ওলামায়ে কেরাম, ইমাম খতিব, অধিকাংশদের কোরআনের পড়া অশুদ্ধ। এটা কি আপনারা একমত না দ্বিমত? এই কোরআন পড়া অশুদ্ধের কারণে আমি আমার জীবনে বহু জায়গায় খিলক্ষেত বড় একটা মসজিদে এক খতিব নিয়োগ করবো, স্বাস্থ্য টাস্থ্য আমার চেয়ে আরো ডাবল, লম্বা সুরা আরো অনেক বড়। আমি ওনাকে নেওয়ার জন্য চেষ্টা করলাম, আমিই গেছি মেকানিজম করে পরীক্ষা নেওয়ার জন্য, আরো সাথে ছিলেন। সূরা ফাতিহাতে 7টা ভুল হয়েছে। আর নাউজুবিল্লাহ কইবেন না আলহামদুলিল্লাহ কইবেন? এত দেহ, অথচ ওয়াজ করে ময়দানে ফাটিয়া ফেলে, ওই যে গজল গায় ওই কোম্পানি। এই জন্য আপনাদেরকে আমরা চিন্তা করেছি, বনানী খানকায় হোক, এখানে হোক, নির্দিষ্ট কোনো জায়গায় আমরা কেরাত শর্ট কোর্সের 1 দিন অথবা 2 দিন, একদিনেরই ধরেন সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত বা 5টা পর্যন্ত কেরাতের একটা সেশন থাকবে, আকীদাগত কিছু আলোচনার সেশন থাকবে, এবং ইমাম লিডারশিপের কিছু সেশন থাকবে। এটা হইলে কেমন হয়? পারবেন তো ইনশাল্লাহ? এখন সর্বশেষ আরেকটা কথা, বনানী খানকে আমরা আগামী মাস পীর সাহেব হুজুর চাচ্ছেন একটা সমাবেশ করতে, আর সেটার বীজ বপনের জন্যই আজকের এই আয়োজন। এটা আপনারা কারা কারা রাজি আছেন? একটু হাত জাগান তো ভাই। নারে তাকবীর, নারে রিসালাত,
আইএমএ হেজবুল্লাহ